গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্ত, ত্রিপুরা মন্ত্রিসভার ডিসিশন অনুযায়ী একটি চাকরি প্রক্রিয়া শুরু হয় এবং সেই চাকরির প্রক্রিয়া যথাসময়ে পরীক্ষা, ইন্টারভিউ সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ফাইনাল জায়গাতে আসে। এরকম একটি চাকরির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। রাজ্যের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সেই মোতাবেক দপ্তর থেকে চাকরি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। তার উপর ভিত্তি করে পরীক্ষা বা অন্যান্য সমস্ত প্রসেস কমপ্লিট করার পর ভাগ্যবান চাকরি প্রার্থীদের নাম প্রকাশিত হয়েছে, নাম্বার সহ। এখন কাজ হলো যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা। ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তাদের হাতে অফার বিলি বন্টন করা। সংখ্যা কিন্তু কম নয়, হাজারের উপর ক্যান্ডিডেট কিন্তু নতুন করে চাকরি অফার পাচ্ছে। যারা চাকরির স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে এবং আমরা আশা করছি ফিক্সড পে, রেগুলার পে স্কেল এই চাকরি প্রদানে কোনো সমস্যা বা বাধা সৃষ্টি করবে না। মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে এখানে রোল নাম্বার, ক্যাটাগরি এবং টোটাল স্কোর কত করেছে সমস্ত কিছু ডিটেলসে বলা আছে। ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তর অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরের অধীনে এসটিপিজিটি নিয়োগের অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগের একটা ভ্যাকেন্সি এসেছিলো, হাজারের উপর ভ্যাকেন্সি এসেছিলো, যেখানে 150 মার্কসের রিটেন এক্সাম হয়েছিল প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, যেখানে কাট অফ মার্কস ইউআরের ক্ষেত্রে 75, পাসিং মার্কস যেটা বলা হয়, কাট অফ বলবো না, আর এসসিএসটির ক্ষেত্রে 68 রাখা হয়েছিল। এখন যারা যারা মানে ইউআরের ক্ষেত্রে 75+ পেয়েছে আর যারা এসটি ক্ষেত্রে 68+ পেয়েছে তাদের সার্টিফিকেট বা ডকুমেন্ট ভেরিফিকেশনে ডেকেছে সাবজেক্ট ওয়াইজ। যেমন বেঙ্গলি সাবজেক্ট ওয়াইজ সেখানে নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ক্যান্ডিডেটের। বেঙ্গলিতে টোটাল যারা ক্যান্ডিডেট আছে পরীক্ষা যারা বসেছিল বেঙ্গলি সাবজেক্টে ক্যান্ডিডেট অনেকটা বেশি এবং বেঙ্গলি সাবজেক্টের যে পোস্ট অনেকটা বেশি খালি। তাই বেঙ্গলি সাবজেক্টের টোটাল যে এক্সামিনাররা যারা পরীক্ষায় বসেছিল সংখ্যাটা কিন্তু প্রায় হাজারের উপর। এরপর যে সাবজেক্ট, পরবর্তী সাবজেক্ট সেটাতেও আমরা দেখে নিয়েছি। বেঙ্গলি সাবজেক্টে 1681 জন পরীক্ষা দিয়েছিল। তারপর বায়োলজি সাবজেক্টে তারা পরীক্ষা দিয়েছে, এরপর তাদের নাম লিস্ট এখানে এসেছে। এখানে প্রত্যেকজনের নাম আছে, শুধুমাত্র যারা ফেল বা পাস করেছে তাদের নয়, সবার নাম আছে। যারা কত স্কোর করেছে আউট অফ 150 সবার নাম দেওয়া আছে এখানে। মেরিট লিস্টে বায়োলজি, কমার্স, ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স প্রত্যেকটা সাবজেক্ট টিচারের জন্য যে পরীক্ষা হয়েছিল প্রত্যেকটা সাবজেক্টের যে মেরিট লিস্ট আলাদা আলাদা করে প্রিপেয়ার করা হয়েছে। এখন মেরিট লিস্ট ওয়াইজ এখন আমাদের কাজ হলো, নেক্সট যে প্রসেস হলো সেটা হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যারা যারা কাট অফ বা যারা যারা যে ন্যূনতম পাসিং মার্কস যেটা ক্লিয়ার করেছে তাদের থেকে এখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রীর হাতে এই দপ্তরটা পরিচালিত, মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু এই দপ্তরের অভিভাবক, মাননীয় মুখ্যমন্ত্রী এই দপ্তরের অভিভাবক, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেও অফার বিলি বন্টন করা হবে। 2022-এ যারা চাকরি পেয়েছিল শিক্ষা দপ্তরের অধীনে, যারা টেট দিয়ে চাকরি পেয়েছিল তাদের হাতেও অফার বিলি বন্টন মাননীয় মুখ্যমন্ত্রী করেছিল। তাছাড়া আমাদের পুলিশ দপ্তরে যে কনস্টেবল পোস্টে যারা চাকরি পেয়েছিল তাদের তো অফার বিলি বন্টন মাননীয় মুখ্যমন্ত্রী করেছিল। জিআরবিটির মাধ্যমে যারা মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরের অধীনে যারা যারা চাকরি পেয়েছিল তাদের কিন্তু অফার বিলি বন্টন মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট অনুষ্ঠানের মাধ্যমে করেছিল। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে যেহেতু দপ্তরটা পরিচালিত, ওনার হাতেই অফার বিলি বন্টন করা হবে। এখন আর পোস্ট অফিসের মাধ্যমে অফার বিলি বন্টন করা হবে না। কিছুদিন আগে প্রি প্রাইমারি ও রেজাল্ট এবং এই সার্টিফিকেট ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন এসটিপিজিটিরও সেই ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট হবে। এরপরে এক্সাম হবে আগামী মাসে এসটিজিটি এক্সাম হওয়ার পর নেক্সট প্রসেস হবে এসটিজিটি ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছু কমপ্লিট করা। এরপরে শুরু হবে টেট, শিক্ষক যারা পাস করে বসে আছে তাদের নিয়োগ নিয়ে সিদ্ধান্ত। এখন রেগুলার স্কেল আর ফিক্সড পে দিয়ে তো একটা মানে সমস্যা আছে, তার সমাধান আশা করি রাজ্য সরকার বের করবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী কোশ্চেন করা হয়েছিল, উনি বলেছে মন্ত্রিসভা অন্যান্য সদস্যের সাথে অফিসারদের সাথে কথাবার্তা চলছে, তাই একটা সলিউশন করার জন্য। সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল যে ফিক্সড পে নিয়ে কি এসএল পে করা হবে সুপ্রিম কোর্টে, তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলে না, সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা আলোচনার মাধ্যমে তার সুষ্ঠু একটা সমাধান করার চেষ্টা করছি। এখন যারা যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের নেক্সট প্রসেসটা কি সেটাও আমরা একটু নজরে দেখে নিচ্ছি। নেক্সট প্রসেস হলো ডকুমেন্ট, মার্কশিট, সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো স্কুটিনি করা,
যেরকম 20 তারিখ, জানুয়ারি মাসের 20 তারিখ বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স এবং ফিলোসফি সাবজেক্টে যারা যারা মানে পাসিং মার্ক ক্লিয়ার করেছে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। 21 তারিখ হবে ইংলিশ, হিস্টোরি, কেমিস্ট্রির জন্য। 22 তারিখ হবে জিওগ্রাফি, ইকোনমিক্স, সংস্কৃত। 28 তারিখ হবে ককবরক, ম্যাথমেটিক্স, কমার্স, সোশিওলজি। এবং 29 তারিখ হবে বায়োলজি, সাইকোলজি, কম্পিউটার সায়েন্স। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা মানে ডেট রাখা হয়েছে। সবগুলা সার্টিফিকেট ডকুমেন্ট ভেরিফিকেশনে কিন্তু টিআরবিটি অবশ্যই হবে। এবং 2017 সালে যারা এসটিজিটি ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছিল তাদের মধ্যে 16 জন হাইকোর্টে কেস করেছিল ফিক্সড পে নিয়ে। এই যে চাকরিটা এটাও কিন্তু এসটিজিটি নিয়োগই। হাইকোর্ট থেকে বলেছে ফিক্সড পে প্রথাটা অসাংবিধানিক উপায়ে নিয়োগ করা যাবে না, তাদের রেগুলেশন করতে বলা হয়েছে, ন্যাশনাল ফিক্সেশন করতে বলা হয়েছে, এমনকি এরিয়ার দিতে বলা হয়েছে। এখন এই এসটিজিটি নিয়োগটাও আশা করছি একটু ডিলে বা একটু দেরি হলেও সবাইকে রেগুলার পে স্কেল দেওয়া হবে। রেগুলার পে স্কেল দেওয়া হলে তোমাদের বেসিক হবে 34,700 টাকা। তারপর বর্তমানে 36% দিন তোমরা চাকরি অফার জয়েনিং পেতে হইতে ডিএর পরিমাণ আশা করি 50%-এর কাছাকাছি বলে যাবে। তো 34,700 থেকে 50% যদি তোমরা ডিএ করো তা প্রায় 17,000 হবে। অর্থাৎ 34,700 প্লাস 17,000 সামথিং তোমরা যদি অ্যাড করো প্রায় 51। তাছাড়া তোমরা তার সাথে হাউজিং পাবে 3,000 কাছাকাছি। পাশাপাশি তোমরা মেডিকেল অ্যালাউন্স পাবে 500, আর সিএ পাবে 250। তো সব মিলিয়ে যখন তোমরা চাকরি অফার পাবে হাতে, যখন তোমরা জয়েনিং করবে তখন, এখন বলছি না, তখন ডিএটি এর পরিমাণ সব কিছু বৃদ্ধি করে 55,000 কাছাকাছি তোমাদের স্যালারি, 55,000 প্লাস তোমাদের স্যালারি হয়ে যাবে। তাই তোমাদের কংগ্রেস, অভিনন্দন। আশা করছি তোমাদের রেগুলার পে স্কেলে জয়েন হবে। আর যদি কোনো কারণে ফিক্সড পে স্কেলে জয়েন হয় তাহলে তোমাদের ইনিশিয়াল বেসিক হবে 26,025, 34,775%। তার উপরে তোমাদের 36% দিয়ে অ্যাড করা হবে। কোনো হাউস রেন্ট, কোনো মেডিকেল অ্যালাউন্স, কোনো সিএ কিছুই দেওয়া হবে না। তোমাদের ইনিশিয়াল স্যালারি 34 তো 35,000 হবে। অর্থাৎ 20,000 টাকার মতো তোমরা কম পাবে প্রতি মাসে যদি তোমরা ফিক্সড পেতে নিয়ে হবে। আর রেগুলার পে স্কেলে নিয়ে হলে তোমরা ফুল বেনিফিটটাই কিন্তু পাবে। এখন রাজ্য সরকার নির্ভর করছে রাজ্য সরকার কীভাবে জিনিসটা একটা সুষ্ঠু সমাধান আনে। আমরা আগে বলবো যে আমরা বেকার চাকরি করতে সে ভাই বোন, আমরা আগে চাকরি অফারটা পাই, চাকরি জয়েনিংটা করি, পরে দেখা যাবে ফিক্সড পে, রেগুলার পে, বেড়াচালটা পরে দেখা যাবে। বর্তমান সময় চাকরিরই হলো সবচেয়ে বড় কথা। আশা করছি ত্রিপুরা সরকার অধীনে অন্যান্য দপ্তরে যে নিয়োগ প্রক্রিয়াগুলি ঝুলে আছে সেগুলিও একটা সুষ্ঠু সমাধান হবে। জেল পুলিশে দেখেছি আমরা প্রসেস শুরু হয়েছে, ফায়ার সার্ভিসের প্রসেস শুরু হয়েছে। আশা করছি আরেকটা যে চাকরি স্পেশাল এক্সিকিউটিভ সেটাও প্রসেস শুরু হয়ে তারও একটা সুষ্ঠু সমাধান নিয়ে একটা মানে স্বচ্ছভাবে একটা মেরিট লিস্ট প্রকাশ করে চাকরি প্রার্থীদের হাতে অফার বিলি বন্টনের প্রসেসটা মাননীয় মুখ্যমন্ত্রী কমপ্লিট করবে। ধন্যবাদ সবাই।